अस्सलाम वालेकुम। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। फ़ज़क्किर बिल क़ुरआनि मन यख़ाफ़ु वईद। व फ़िल हदीसिश शरीफ या अय्युहन नबिय्यु इन्ना अर्सलनाका हिर्ज़ल उम्मिय्यीन। सदक़ रसूलुहुन नबियुल करीम। सदक़ल्लाहुल अज़ीम। स्नेहभाजन सभा परिचालक, सम्मानित माद्रासार शिक्षक मंडली, ज्ञान पिपासु दिनदार ईमानदार श्रोता मंडली, अलक्ष्ये अवस्थिता पर्दानसीना मा ओ बोनेरा, शुद्ध समाप्त হয়েছে আপনাদের দানের ফসল। তিনটি ছেলের মাথায় সম্মানের প্রতীক পাগড়ি পরিয়ে তার অনুষ্ঠান সমাপ্ত করা হয়েছে। এখান থেকে খুব বেশি বেশি ঘন্টা খানিক মজলিস চলবে। সুতরাং এমনি রাত 12টা পর্যন্ত তালপুকুর মার্কেটে অনেক ভাইদের দোকান কাজের কাজ সারতে সময় চলে যায়। সুতরাং 26-25 ফাল্গুন মানে একটা গ্রীষ্মের আবহাওয়া চালু হয়েছে, ফলে বাড়ি ফিরে যাবার মতো অস্বস্তিকর কষ্টের সময় এখনো আসেনি। তো যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যিনি যেখানে থাকুন, আমি অল্প কয়েক মিনিটের কথা বলছি, একটু মনোযোগের সঙ্গে শুনুন। আমি মাতিন সাহেবের বক্তৃতা মিনিট 10 শুনেছি। রাস্তার উপরেই ছিলাম, কথাগুলো শুনছিলাম। তো মাতিন সাহেব আপনাদেরকে বা আমাদের ঘরের ছেলেদেরকে সাবধান করেছেন বর্তমান প্রেক্ষাপটে যেভাবে মুসলমানদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তার উপরে একটা সতর্ক বার্তা, যাতে জাতি সাবধান হয়, কোনো অজানা বিপদে না পড়ে, পুলিশের জালে না ফেঁসে যায়। এই জাতীয় কিছু সতর্ক বার্তা আমি শুনতে পেয়েছি, তার আগের কথা আমি জানি না। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি ভাই, মাতিন সাহেব জাতিটাকে সাবধান করেছেন যাতে মানুষের চক্রান্তের জালে আমাদের ভাইয়েরা ছেলেরা না ফাঁসে, এই তো নাকি? তার আগের কথা আমি জানি। আচ্ছা, একটু বলবেন, আচ্ছা মাতিন সাহেবের এই সাবধানতার সতর্ক বার্তার তুলনায় আল্লাহ এবং রসুলের সাবধান আর সতর্ক বার্তাটা কি হালকা না আর একটু গুরুত্বপূর্ণ? একটু জোরে বলেন। গুরুত্বপূর্ণ। আচ্ছা, মহান আল্লাহ কোরআন শরীফে বললেন, ইন্নাশ শাইতানা লিল ইনসান আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সুতরাং লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে মানুষেরা তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। কথাটা কার? জোরে বলেন। তাহলে একটা কথা হলো শয়তান তোমাদের শত্রু, আর দ্বিতীয় কথা হলো শয়তানের পথ তোমরা ধরো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কিয়ামতের দিনে মানুষগুলো যখন জাহান্নামের দোরগোড়ায় হাজির হবে, তো ওই সময়ে আল্লাহ বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান, আমি তোমাদের কাছে এই বার্তাকে দেইনি আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত উপাসনা আরাধনা করো না। আল্লাহকে এই বার্তা দেননি? কথা বলেন। আরে আল্লাহ শয়তানের ইবাদত করতে নিষেধ করার বার্তা কি বান্দাদেরকে শোনাননি? শুনিয়েছেন তো? বুকে হাত দিয়ে বলেন দিন। এ তো সাবধান করে গেল মাতিন সাহেব। আচ্ছা, আল্লাহ যে ব্যাপারে সাবধান করেছে
অন্য জাতির কথা বাদ দেন, মুসলিম ঘরের ছেলেরা আল্লাহর সাবধানতা মেনেছে? একটু চিল্লিয়ে বলেন, মেনেছে? হ্যাঁ, মাদিন সাহেবের সাবধানতার গুরুত্ব বেশি না আল্লাহর সাবধানতার গুরুত্ব বেশি? যে জাতির ছেলেরা আর মেয়েরা আল্লাহর সাবধানতার দাম দেয় না, এদের কাছে মাতিন সাহেবের সাবধানতার দাম আছে মনে হয়? কথা বলেন, একটু ব্রেনটা ঘামান। ভাই, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে বললেন যে আমি এসেছি পৃথিবীতে জাহান্নামের দোরগোড়ায় উপনীত মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখাবার জন্য। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাতির কাছে এই কথাটা ব্যক্ত করেছিলেন, সেই জাতির তখন বেঁচে থাকা যারা আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, ওলীদ, আবু জাহাল, এদের মতো কপাল পোড়ারা রাসূলুল্লাহ সতর্কবার্তা মেনেছিল? হ্যাঁ, মানিনি। আচ্ছা, যাদের কাছে রসুলের সতর্কবার্তা কাজে লাগে না, তাদের জন্য আব্দুল কাইয়ুম আব্দুল মতিনের সতর্কবার্তা কাজে লাগবে কতটা মনে হয়? কথা বলেন না কেন? হ্যাঁ, তাহলে বোঝা উচিত ছিল যে মাতিন সাহেব সাবধান করছেন আলহামদুলিল্লাহ জাতির আশু অবস্থাটাকে লক্ষ্য করে। জি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে যখন এই আবু কুবাইস পাহাড়ের মাথায় দাঁড়িয়ে বলেছিলেন আল্লাহর একটা নির্দেশকে আমল করার জন্য, আনজির আশিরাতাকাল আকরাবিন, ওগো নবী তুমি তোমার নিকটতম আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা, এদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখাও। আল্লাহ বললেন নবীকে, নবী সকালবেলা আবু কুবাইস পাহাড়ের মাথায় উঠে তার পরিবারের লোকদেরকে ডাকলেন, আর ডেকে বললেন হে পরিবারের মানুষেরা তোমরা বলো আমি পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছি, তো আমি যদি বলি এই পাহাড়ের অপর পৃষ্ঠে একদল ঘোড় সওয়ার, মানে ঘোড়ার পিঠে চড়া শত্রুরা অপেক্ষা করছে তোমাদের উপরে আক্রমণ করবে, তো আমার কথাটা তোমরা বিশ্বাস করবে? তো আবু লাহাব এবং তার দলীয় লোকেরা চিল্লিয়ে বলল যে মুহাম্মদ ওই কথা যদি তুমি বলো তাহলে আমরা এক কথায় তা বিশ্বাস করব। তো চিল্লিয়ে সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। জি, যারা এই মুহূর্তে সদ্য প্রতিশ্রুতি দিল যে মুহাম্মদ যদি তুমি বলো যে একদল ঘোড়ার পিঠে চড়া শত্রু অপেক্ষা করছে তোমার কথা বিশ্বাস করব। প্রিয় নবী বললেন যে আমি এই মুহূর্তে কোন শত্রু তোমাদের উপরে আক্রমণ করবে এই কথাটা তোমাদেরকে বলছি না, তবে একটা কথা বলছি, তোমরা যে পথটায় চলছো ওই পথটা মুক্তির নয়, ওই পথে চলে যদি মরো তাহলে আফটার ডেথ তোমাদের জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে জাহান্নামের আগুন। ওই আগুন তোমাদেরকে পুড়িয়ে ছারখার হবে। আমি ওই আগুন থেকে তোমাদের সাবধান করছি, তোমরা ওই পথটা ছাড়ো, ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই পথটাকে ধরো, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। তাই যেই বলা শেষ, আবু লাহাব এক মুঠো কাঁকর আর পাথরের নুড়ি নিয়ে রাসূলুল্লাহকে মারলো আর বলল আলিহাদা দাওতানা, তুমি কি এই কথা বলার জন্য আমাদের ডাকলে? কিছু শুনতে পাচ্ছেন আমার কথা? এই কিছু বুঝতে পারছেন? মাতিন সাহেব তো সদ্য বক্তৃতা রেখে গেল, আমি রাস্তার উপরে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম প্রায় ১০-১২ মিনিট। জি, গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম ১০-১২ মিনিট। ৩-৪টে ছেলে সাইড দিয়ে যাচ্ছে, মোবাইল বাজাতে, কি করছে ওরাই জানে। তো বলতে বলতে দূর মাতিন সাহেব বলতে বলকে বাদ দিন। আমি তখন গাড়িতে বসে বসে পড়ছিলাম আর কান্না ছিল এই দিকে। কথা শুনতে পাচ্ছেন কিছু? আচ্ছা, রসুল সাবধান করলেন জাতিটারে যে তোমরা যে পথে চলছো ওই পথ মুক্তির পথ নয়, কারণ মৃত্যুর পরে তোমাদের জন্য আগুন অপেক্ষা করছে, তোমাদেরকে পুড়িয়ে ছারখার করবে। ওই আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে শিরকের পথটাকে ছেড়ে দিয়ে তাওহীদের পথটাকে ধরো। জি, বহু ঈশ্বরের রাস্তাকে ত্যাগ করে আল্লাহর একত্ববাদের রাস্তাটাকে ধরো। ভাই, প্রিয় নবীর কথা তৎকালীন সময়ের মক্কার মানুষেরা সবাই মেনেছিল? একটু চিল্লিয়ে বলতে কষ্ট হচ্ছে? মেনেছিল। জি,
তাহলে যে জাতি রসুলে পাকের কথায় জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যাপারে সাবধান হয় না, সে জাতিকে আজকের পুলিশ ফাঁসাবে, সে জাতিকে আজকের মেয়ে ছেলে দিয়ে ফাঁসাবে, সে জাতিটাকে চক্রান্ত করে আপন সেজে এদের দ্বারাই জি সাম্প্রদায়িকতার বীজ তৈরি করে নেবে। এ যা সাবধান যদি হতো, তাহলে এর আগে আলেমরা যত ওয়াজ করে এসেছে, এ জাতি আল্লাহওয়ালা নামাজি মুসল্লি দিনদার হয়ে যেত। বলেন না কেন? কথা বলেন জি। আচ্ছা, রাসূলুল্লাহ সাবধান করলেন জাহান্নাম থেকে বাঁচবি তোরা, তো শিরকের পথটা ছাড়, তাওহীদের পথটা ধর। এরপরে আবু লাহাব রাসূলুল্লাহকে মারলো। কথা শুনতে পাচ্ছেন জি? মাদিন সাহেব সাবধান করে গেল, কালকে দেখা যাবে মুসলমানের ছালাল্লাই ওটা নিয়ে সমালোচনা করবে। খুব খারাপ লাগছে আমার কথা, কথা বলেন না কেন? হ্যাঁ, আগো আমি যে কথাগুলো বলছি এগুলো কি রূপবানের গল্প বলছি না, সোনামানের কাহিনী বলতেছি। কথা বলে হ্যাঁ। তাহলে জাতিটার আগে কর্তব্য ছিল মুসলিম ইয়ং স্টাফটার যে অন্তত আমরা আল্লাহর সাবধানতাটাকে ভয় করি, অন্তত প্রিয় রাসূলের সতর্ক বার্তাটাকে কাজে লাগাই। হুজুর বললেন, হে সাহাবীরা, তোমরা জানো আল্লাহ আমাকে কি জন্য পাঠিয়েছেন? তো সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। প্রিয় নবী বললেন, শোনো, আল্লাহ আমাকে পাঠিয়েছেন অকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের কিনারায় এসে দাঁড়িয়ে আছো, অপেক্ষা শুধু মরণের। অপেক্ষা কিসের? মরণের। মরবে আর জাহান্নামে পড়বে। ওই জাহান্নামমুখী মানুষগুলোকে উদ্ধার করে জান্নাতের রাস্তা দেখাতে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। যে নবী সরকারে দো আলমকে আল্লাহ পাঠালেন জাহান্নাম থেকে জাতিটাকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখার জন্য, কপাল পোড়া মানুষের একটা অংশ সেই নবীর সাবধানতা কথা মূল্য দিয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের রাস্তা ধরিনি। তাদের ছানা পোনা জি, তাদের ছানা পোনা আজও রয়েছে, আপ তো কিয়ামত থাকবে। আছে না নেই? জি, আজকে নবী নেই, নবীর সেই কথাগুলো বলছে আলেমে হাক্কানিরা। আজকে নবী নেই, আল্লাহর কথাগুলো বলছেন আলেমে দ্বীনেরা। জি, সেই কথাগুলোই ভারতবর্ষে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, আদার্স রিলিজিয়াস যারা, অন্য ধর্মের যারা, তারা গুরুত্ব না দিক, না মানুক, এ ব্যাপারে তারা কোনো চিন্তা ভাবনা না করুক, অন্তত এজ এ মুসলিম একজন মুসলমানকে তো মানা উচিত ছিল। ভাই, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। বললেন, নবী গো, তুমি মানুষকে উপদেশ দাও। কি দিয়ে? কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে উপদেশ দিতে বলেছেন? হাদিস পাকে নবী বলেছেন, মান ক্বালা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। যে লোকটা কোরআনের বাউন্ডারির বাইরে কথা বলবে, জি, সে যেন মানুষকে গোমরাহ করে দিল, সে যেন মানুষকে গোমরাহ করে দিল। ভাই, তাহলে কোরআনের বাইরে কথা বলা যাবে না, কোরআনের গন্ডি, কোরআনের বাউন্ডারির ভিতরে দাঁড়িয়েই কথা বলতে হবে। জি, প্রিয় রাসূল সেই কোরআনের বাউন্ডারির ভিতরে দাঁড়িয়ে জাতিটাকে সাবধান করেছেন। আমার মুসলিম কমিউনিটি যাতে ধ্বংসের মুখে না পড়ে, মুসলিম কমিউনিটি যাতে বিপদে না পড়ে, এর জন্য মাতিন সাহেব সেই কোরআনের বাউন্ডারিতে দাঁড়িয়ে মানুষকে সাবধান করেছে। ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, তবে শোনো নবী, কোরআন দ্বারা উপদেশ দাও ওই লোকগুলোরে যারা ভয় করে। কাদের? জোরে বলেন, কাদের? যারা ভয় করে না, তাদের কাছে কোরআনের কথা গল্প, ঠিক কিনা? যারা ভয় করে না তাদের কাছে প্রিয় নবীর হাদিসগুলো কাহিনী। যারা ভয় করে না তাদের কাছে মাতিন সাহেবের কথাগুলো ছলনা। নাউজুবিল্লাহ। কোরআনের বক্তব্য, ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। ওগো নবী, তুমি উপদেশ দাও কোরআন দ্বারা ওই লোকগুলোরে যারা ভয় করে। দেখেছেন মারা বাচ্চাদের ভয় দেখায়, মারা বাচ্চাদের দেখেছেন কোনদিন? দেখা না, দেখেও থাকবেন, শুনেও থাকবেন। আমি বলি, একটু মনে করেন জি,
একটা বাচ্চা খেতে চাচ্ছে না, তার মা দুটো ভাত মাখিয়ে কোলে কোলে ঘুরছে আর খাওয়াচ্ছে, আর চাচ্ছে না তো বলতেছে হাঁসের দেবো, মুরগি দেবো, আমি মুরগি আর খেয়ে না, ওই বিল্লি দিচ্ছি। এক চল হাঁস মুরগি আর বিড়েলে ততক্ষণ দেয় যতক্ষণ বাচ্চা খায়। ঠিক করে বলেন, জোরে বলেন, দেয় না বলো। ও ভয় দেখাচ্ছে, ছলনা করে দুটো খাওয়াবে, তাই জি, ছলনা করে দুটো খাওয়াবে, তাই ভয় দেখাচ্ছে। হাঁসের দেবো, মুরগির দেবো, বিড়ালের দেবো, দেখছে না বলে, হাতে করে ঘুরতেছে, বলতেছে, তার মানে ওই সুতনায় দুটো খাওয়াবে। জি, তো মা ভয় দেখাচ্ছে বাচ্চাটাকে দুটো খাওয়াবে, তাই জি, দেখ ও যতক্ষণ রুচিতে কুলালো ততক্ষণ খেলো, নাইলে শেষ পর্যন্ত খেলোই না, সে হাঁস মুরগিরই দ্বিতীয় হইল, তাই না? দেখবেন কোন বাচ্চা একটু ডাগর মতন হয়েছে, ঘুমোচ্ছে না, তো মা ভয় দেখাচ্ছে, বলতেছে কি জানি ওই কেটারটা গেট নাড়া দিলে যে কি জানি, ওই শাল দেখতেস ঘরে আসবেন কি জানি, ওই কুকুর দেখতেস, ওই বোধহয় এলো বোধহয়, জি, ও খানিকক্ষণ কান পেতে শোনে টেনে দেখে, বলে মিথ্যে কথা, তার মানে ও জানে গেট লাগান দিয়ে শাল গেট খুলে আসতে পারবে না, কুকুর আসতে পারবে না, ও মাজা বলতেছ সব। বিশ্বাস করুন, আজকের মুসলিম কমিউনিটির একটা বিরাট অংশ ছেলে আর মেয়ে, এরা মনে করে আলেমদের দেখানো ভয়গুলো এসব যেন মার, ছেলে ভুলানো ভাত খাওয়ানো আর ছেলে ভুলানো ঘুম পাড়ানো ভয়। কথা ঠিক না ভুল? এই জোরে বলুন, ঠিক না ভুল? আমার ঘরের কিছু ছেলেরা আর মেয়েরা এরা মনে করে আলেমদের দেখানো ভয়গুলো ওই মার, ছেলে ভুলানো ভাত খাওয়ানোর মতো আর ভয় দেখিয়ে ঘুম পাড়ানোর মতো। আলেমরা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, না নিজের বাপের বাড়ির কথা বলে? কথা বলেন। যদি কোরআন হাদিসের বাউন্ডারিতে দাঁড়িয়ে কথা বলে, মুসলিম কমিউনিটিটার উচিত কর্তব্য ছিল যে আমরা অন্য কিছু মানি আর নাই মানি, অন্তত আল্লাহ আল্লাহ রসুলের বাণীটাকে অন্তত গুরুত্ব দেই। দুঃখজনক ভাবে বলতে হয়, লজ্জার সঙ্গে বলতে হয়, মুসলিম কমিউনিটির সকল মেয়ে আর মরদেরা আজও পর্যন্ত কোরআন হাদিসের সকল কথাকে 100% মুসলমানরা গুরুত্ব দেয়নি। এরা যেন মনে করেছে যে মা বাচ্চারে ভয় দেখিয়ে ভাত খাওয়ায় আর মা বাচ্চারে ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, মৌলবীর বোধহয় ওইরকম ভয় দেখায়। কথা বলেন, আমি কি ওস করতুম জানি না ভাই, জি, তো মাতিন সাহেব যা বলছিল সেইটাই অপারেশন করছি। আমার বলুন যে মাতিন সাহেবের এই সাবধানতার তুলনায় আল্লাহ আল্লাহ রসুলের সাবধান বার্তা এদের জন্য আরো বেশি গুরুত্ব দেওয়ার দরকার ছিল। মেহরামা তাওরাত কিতাবে উল্লেখ করা রয়েছে, মহান আল্লাহ পাক স্পষ্টত জানিয়েছেন, ইয়া আইয়ুহান নবী, ওগো নবী, ইন্না আরসালনাকা, আমি তোমাকে পাঠিয়েছি, হিরজাল উম্মিয়িন, নিরক্ষর মানুষদেরকে সুরক্ষার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন আমি তোমাকে পাঠিয়েছি ওই নিরক্ষর মানুষগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভাই রাসূল যাদের কাছে এসেছিলেন তারা কি সব মহাপণ্ডিত? কথা বলেন না কেন? জি, টোটাল কমিউনিটি, টোটাল ওই সময়কার আরবের রেসিডেন্ট যারা সবাই ছিল মূর্খ। সবাই কি ছিল? তাদের মধ্যে না ছিল পুঁথিগত বিদ্যা, না ছিল সামাজিক বিদ্যা, না ছিল রাজনৈতিক কোন প্রেক্ষাপট। সম্পূর্ণ জাতিটাই ছিল উচ্ছৃঙ্খল, নিষ্ঠুর, অত্যাচারী এবং সমাজ বিরোধী, দুষ্কৃতকারী। আর সেই জাতির কাছে আল্লাহ নবীকে পাঠালেন। আল্লাহু আকবার। সেই মূর্খ সমাজটা, সেই ইন্ডিয়ান কমিউনিটি যা, জি, ওই বিশ্ব নবীর কথা বিশ্বাস করে তার সান্নিধ্যে এসে তারাই তৈরি হয়েছেন বাহরুল উলুম, এক একজন বিদ্যার সাগর। জোরে বলেন। বাংলা তো দেখেছে শুধু ঈশ্বরচন্দ্রকে, ঈশ্বরচন্দ্রের নামে লেখা রয়েছে বিদ্যাসাগর, ঠিক কিনা? ইসলামের ইতিহাসের বিদ্যাসাগর হযরত আবু বকর, বিদ্যাসাগর হযরত ওমর, বিদ্যাসাগর ওসমান আলী, বিদ্যাসাগর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিদ্যাসাগর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিদ্যাসাগর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। ভাই
এই মানুষগুলো এক একজন বিদ্যার সাগর। হযরত আব্দুর রহমান ইবনে আউফ একজন বিদ্যার সাগর, হযরত যায়েদ ইবনে সাবিত একজন বিদ্যার সাগর, হযরত উবাই ইবনে কাব একজন বিদ্যার সাগর। ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি ওই নিরক্ষর মহামূর্খ অসামাজিক মানুষদের ভিতর থেকে উঠে এসে এই মানুষগুলো তৈরি হয়েছেন বিদ্যাসাগর। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? প্রিয় নবীর কথাকে মূল্য দেওয়ার বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবীর কাছাকাছি রাসূলুল্লাহর সান্নিধ্যে আসবার বদৌলতে আল্লাহ শুকর, তারা এক একজন বিদ্যাসাগর তৈরি হয়েছে। ভাই আমার বক্তব্য আপনি বলুন। তাহলে মহান আল্লাহ যে নবীকে পাঠিয়েছেন ওই নিরক্ষর মানুষদেরকে রক্ষা করার জন্য, শুকরিয়া আল্লাহ, যারা রাসূলের পাকের কথাকে মেনে নিয়েছেন তারা সত্যি সত্যি সুরক্ষিত হয়ে গেছে। হয়েছে না হয়নি? জি, জোরে বলুন। ভাই বাপ ছেলেটাকে খাইয়ে পরিয়ে মানুষ করে রক্ষা করে, ভাই মাস্টার মশাই ছাত্রটাকে পাহারাদারি করে রক্ষা করার চেষ্টা করে। জি ভাই, আপনি বলুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাতিটার সুরক্ষা দিয়েছেন কিসের থেকে? জি, তিনি খাওয়ার দায়িত্ব নেননি, পড়ার দায়িত্ব নেননি, ওটা সম্পূর্ণ আল্লাহর জিম্মাদারি। প্রিয় নবী ওসিলা হয়েছেন জাহান্নামের আগুন থেকে সুরক্ষা দেওয়ার জন্য। কিসের থেকে? কথা বলেন। আপনাকে কেউ খাবার ব্যবস্থা দিল, থাকার জোগাড় করে দিল, আপনাকে কেউ বস্ত্র দিয়ে আপনাকে অলংকৃত করে সভ্য ভদ্র বানিয়ে দিল, ভাই এটার স্থায়িত্ব কতক্ষণ? কতক্ষণ? দুপুরে খেয়েছি, রাত্রি খিদে লাগবে। আজকে নতুন জামা পরিছে, 1 বছর পরে ওটা বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? জি, বিশ্বনবী ওই নিরক্ষর জাতিটাকে সুরক্ষা দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করেছেন। আর টোপন খুলে সবাই মিলে বলা যাবে, আচ্ছা খাওয়া পড়ার সুরক্ষা, জি আমার থাকার ব্যবস্থা, এই সুরক্ষার গুরুত্ব বেশি না প্রিয় নবীর জাহান্নামের আগুন থেকে রক্ষা করার গুরুত্ব বেশি? জি, এ সৌভাগ্য কারা দখল করেছে? জোরে বলেন। বোঝাতে পারছি না নাকি? এই সৌভাগ্যের হকদার হয়েছেন কারা? সাহাবীরা। এত দেরি হবে কেন বলতে? নবীর সাহাবীরা। যে ওই সৌভাগ্যের দরজা কি বন্ধ হয়ে গেছে? আজও খোলা আছে। জি, তাহলে আপ টু কিয়ামত যত মানুষ ওই নবীর কথাকে মান্য করে চলবে আলহামদুলিল্লাহ, তারাও জাহান্নামের আগুন থেকে সুরক্ষিত হবে। প্রিয় নবী বলেছেন লা তামাসসুন নার মান রাআনি ওয়া আমানা বি। হুজুর বলেছেন যারা ঈমান সহ আমাকে দেখতে পেল, জি অথবা আমাকে দেখলো এবং সঙ্গে ঈমানটা আনলো, আমি নবী অফার দিচ্ছি, গ্যারান্টি, জাহান্নামের আগুন ওদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত বড় অফার, এত বড় গ্যারান্টি ওই নবীর কাছ থেকে পেলেন বিশ্ব নবীর অনুগত উম্মতেরা। ভাইরা ও ছেলেরা, জওয়ানেরা, আমি আপনার কাছে বিনীত অনুরোধ করে বলবো, একটু মাথায় রাখার জন্যই বলবো যে যদি বিশ্বনবীর সতর্ক বার্তা যদি ওই জমানার সাহাবায়ে কেরামেরা মান্য করে থাকেন, আমার আল্লাহ পাকে নবী জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না। আমি আপনাকে বলছি মনে রেখে দিন, হুজুর বলেছেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ। যে ছেলেটা, যে মেয়েটা, যে উম্মতে মুসলিমা আমি রাসূলুল্লাহ আমার কথাকে মান্য করে চলবে, ও যেন প্রকৃতপক্ষে আল্লাহ পাকের কথাই মান্য করে চললো। সুবহানাল্লাহ। কারণ নবীর কথা আল্লাহর নির্দেশের বাইরে নয়, ঠিক কি? জোরে বলুন ঠিক কিনা? নবীর কথা আল্লাহর নির্দেশের বাইরে নয়। হবে যে নবীর কথা মানলো সে প্রকৃতপক্ষে আল্লাহর কথা মানলো, এটা সৌভাগ্যের। তাই বলে আল্লাহর নবী এক না বলো, আল্লাহ আল্লাহর জায়গায়, নবী নবীর জায়গায়। আল্লাহ স্রষ্টা, নবীর সৃষ্টি, আল্লাহর নবী কখনো এক হয় না। জি, তবে নবীর কথা মানলে পরে আল্লাহর কথা মান্য করা হবে। এর রহস্য হলো নবীর কোন কাজ কথা আল্লাহর নির্দেশের বাইরে
নয়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাকের নবী বলেছেন ওমান আতা আল্লাহ ফাকাদ দাখালাল জান্নাহ। হুজুর বলেছেন যারা আল্লাহর কথাকে মান্য করে চলবে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে ১,৫০০ বছর পূর্বে ওই নিরক্ষর সমাজ থেকে উঠে আসা মানুষগুলো যারা জাহান্নাম থেকে সুরক্ষিত হয়েছে, জান্নাতের যোগ্য হয়ে গেছে। জি, আজকে ১৪০০ বছর এক্সপায়ার করার পরে, ১৪০০ বছর বিদায় নেওয়ার পরে, জি এই রানিং এজে, এই বর্তমান চলমান যুগে আমরা যদি ওই নবীর কথা শুনি, ওই নবীর কথা যদি মানি, জি তাহলে আল্লাহর কথা মান্য করা হবে, বিনিময়ে আমাদের রিওয়ার্ড, আমাদের পুরস্কার, আল্লাহর জান্নাতে প্রবেশের অধিকার আল্লাহ দান করবেন। বাবা, তাহলে নবীর কথা শোনাতে তাদের সুরক্ষা হয়েছে। আমরা নবীর কথা শুনলে মানলে সুরক্ষা হবে না? হবে না ভাই? আজকে যদি রাষ্ট্রীয় অঙ্গনে মাতিন সাহেবের বক্তব্যটা যদি জাতির ছেলেরা কাজে লাগায়, আশা করা যায় এরা বিপদ থেকে মুক্ত থাকতে পারবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এখন এরা যদি মনে করে জি তো আল্লাহর কথা নেইনি, নবীর কথা নেইনি, আর মাতিন সাহেবের কথা লেখছে, এরা কপাল পোড়া আছে না নেই? যদি বলেন আছে না নেই? দুটো বিড়ি খাত যাচ্ছে, একটা কাইম সাহেব দেখে বিড়িটা ফেলে দিলেন, আর ও কানে কানে ফিস ফিস করে বললেন কাইম সাহেব এসছে, আল্লাহর ভয় করেন আর কাইম সাহেব ভয় করতে। এই কপাল পোড়া আছে না নেই? হ্যাঁ জি, তাহলে আল্লাহর ভয় করে না, কাইম সাহেব ভয় করতেছে বলে ধুস করে উড়িয়ে দিলে। থোড়াই কাইম সাহেবের বডির ডেন নয়া দাম নেই, কিন্তু কাইম সাহেবের ভিতরে আল্লাহ যদি এক বিন্দু, এক সূচের আগা পরিমাণ এলেম দিয়ে থাকে, মানুষ মর্যাদা দেয় সেই এলেমটার, মানুষ মর্যাদা দেয় সেই কোরআন হাদিসের জ্ঞানটার, ঠিক কিনা? আরে তুই যখন কাইম সাহেবকে উড়িয়ে দিলি, তো কাইম সাহেবকে ওড়ানো হয়নি রে বোকা, ওটা তো ওড়ানো হয়েছে অ্যাকচুয়াল কোরআন হাদিসের মানটাকে, ঠিক কিনা বলেন ভাই? কাইম সাহেবের ভিতরে যদি এক বিন্দু কোরআন হাদিসের জ্ঞান না থাকতো তাহলে এই লোকগুলো নিস্তব্ধ নীরব আদবের সঙ্গে বসে থাকতো না বাবা। জি, যদি হয় তাহলে কাইম সাহেব সরে যাচ্ছে, আরেকটা এখানে বসিয়ে দিই লোক, ও চেহারা থেকে বসে থাকুন, দেখি কতক্ষণ থাকেন। থাকবেন লোক? কাইম সাহেব দেখতে ভালো না, ধরে নেন আরেকটা একদম সুন্দর লাবণ্যময় চেহারা সুদর্শন একটা যুবককে বসিয়ে দেবো, সে কিচ্ছু বলবে না, স্রেফ বসে থাকবে, শ্রোতাগুলো থাকবে বাবা। তাহলে যদি কোনো কপাল পোড়া এরূপ কথা বলে, আল্লাহর মানে না, আল্লাহর ভয় করি না, কাইম সাহেবের ভয় করতেছে, বলো কাইম সাহেবকে উড়িয়ে দেয়নি, ও মূলত উড়িয়ে দিয়েছে কাইম সাহেবের ভিতরে যেটাই রয়েছে মর্যাদার মূল ভিত, সেটি হলো কোরআন আর হাদিস, সেটাকেই সে গুরুত্বহীন করেছে। এর জন্য ভাই ওর কপালে হেদায়েত জোটা বড় কঠিন, ওর কপালে হেদায়েত জোটা অত্যন্ত কঠিন। সুতরাং আমি আমার জাতিটাকে জি সাবধান করছি নিঃসন্দেহে ভাই, দুনিয়ার জীবন 60 বছরের, 70 বছরের জীবন। ক বছরের গা? 60-70 বছর। আমার নবী বলেছেন আমার উম্মতি মিন 60 ইলা 70, হুজুর বলেছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। এর মানে বিফোর 60, 60-এর আগেও কেউ যেতে পারে, আফটার 70, 70-এর পরেও কেউ বাঁচতে পারে, তবে সেটা রেয়ার। ভালো করে খোঁজ নিয়ে দেখেন, মোটামুটি 60 থেকে 70-এর মধ্যেই পাড়া পরিষ্কার। কে বলেছেন এই কথাটি? জোরে বলুন, কে বলেছেন? জি, তাহলে পৃথিবীর কষ্ট, যাতনা, অত্যাচার, অবিচার, অনাচার, কোণঠাসা, বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনা, জি ভারত সরকার, কেন্দ্র সরকার, পশ্চিমবঙ্গ সরকার, XYZ, পুলিশ প্রশাসন, রাষ্ট্রীয় কোন বিচার বিধি, কালা কানুন, যাই পারে হোক, এর লাস্ট স্টেজ আপ টু ডেথ, মৃত্যু পর্যন্ত। এরপরে আর ক্ষমতা আছে? কথা বলেন ভাই, আমার উপরে আপনাদের খুব রাগ, ভীষণ রাগ। তো রাগের চোটে সুযোগ পেয়ে মেরেছেন, মারতে মারতে মরে গেছি। তো মরে গেলে একদল লোক বলছে তো মরে গেছে, আর মেরে লাভ নেই। আর বলতে না, শালা রাগ মেটিনি, মার হইবে, মরে গেছে যাক হইবে পেটে।
তো পিঠে পিঠে নিজেরাই নাজেহাল হয়ে গেছে। তো বলছে রাগ তো মেটলে না, তো এক কাজ কর, এই রাস্তার উপরে আড় করে ফেলে দিদিন, ওর ওপর দিয়ে 10 টাকা লরি যাক, মাল একদম পেশাই হোক। তো দিলেন ফেলে, ওর ওপর দিয়ে 10 টাকা লরি চলে গেল, একদম হাড়ে চামড়ায় গোস্তে সেপটে গেল পাকার সঙ্গে। বলে না, এখনো রাগ মেটেনি, কি করবি কর, এ রাগ এখনো মেটলে না। তো এক কাজ কর, বেঞ্চে করে তুলে চল মেরুলিনে যাই, ওখানে ভাঁটা আছে, ড্যাম্পারের টালা তুলে উঠি ফেল দেয়, আর নাই হাসনাবাদ এনে চল, ওখানে ভাঁটা আছে, ওই ড্যাম্পারের ডালা তুলে উঠে ফেলে দিল। কি হয়ে গেল? কাইম সাহেবের হাড় হাড্ডি গোস্ত মাংস যা ছিল সব পেশাই হয়ে গেল, একদম ধুলো হয়ে গেল, পুড়ে ছাই। এরপরে কি করার মুরদ আছে? কথা বলেন, আর কিছু করার মুরদ আছে? হ্যাঁ, ওই পর্যন্ত ক্যাবদানি মদ্দানি সব শেষ। তুমি জানো আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করেছে। ও ছেলেরা, ভাইয়েরা, জওয়ানেরা, মনে রাখুন, কোরআনের আয়াত অস্বীকার করার দুটো পার্টি, দুটো দল, দুটো শ্রেণী। একটা দল হলো ঈমানের আয়াতগুলোকে অস্বীকার করে কাফিরে পরিণত হয়েছে, তার এই মানুষগুলো ফিহা খালিদুন, এরা জাহান্নামের আগুনে চিরকাল জ্বলবে। এরা একটা পার্টি, যারা কি অস্বীকার করেছে বলেছি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। ঈমানের আয়াত, তার মানে আল্লাহ পাক ঈমান আনতে বলেছেন, তার উপরে, রাসূলের উপরে, কিতাবের উপরে, ফেরেশতার উপরে, তাকদীরের ভালো মন্দের উপরে, কবর থেকে উঠতে হবে এর উপরে, হাসরের ময়দানে হাজির হতে হবে এর উপরে ঈমান আনার যে সমস্ত নির্দেশনা আল্লাহ দিয়েছেন, এগুলোকে যারা অস্বীকার করেছে, জি, এদের ঠাঁই, এদের অবস্থান জাহান্নাম। কতদিন? জোরে বলেন, কতদিন? 60 বছর, 70 বছর? লা নেহায়া লাহু, জি, তার কোনো সীমা নেই। বলুন নাউজুবিল্লাহ। এর একটা গোষ্ঠী, আর একটা গোষ্ঠী কারা? আয়াতকে অস্বীকার করেছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল্লাহর সাবধানতা, আল্লাহ সতর্ক করে দিয়ে বলেছেন, হে ঈমানওয়ালারা, তোমরা মনে রাখো, যারা ইচ্ছাকৃত নামাজ নষ্ট করবে, এদেরকে জাহান্নামীদের দেহের বিগলিত রক্ত আর পুঁজের কুয়ায় হাবুডুবু খেতে হবে। আয়াত পড়ে দেবো। কোরআন বলেছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যারা আমার আল্লাহ পাক জানিয়েছেন, যারা নিজের নফসের পূজা করে, প্রবৃত্তির পূজা করে চলে, এবং রীতিমতো নামাজটাকে ইচ্ছাকৃত নষ্ট করে দেয়, আমার আল্লাহ বললেন তারা গয় নামক কূপে যে মিলিত হবে। ওই গয় কূপ হলো জাহান্নামীদের দেহের রক্ত আর পুঁজ গলে জমার জায়গা। তাহলে যদি তুমি নামাজ নষ্ট করো, তোমাকে গয় নামক কূপে নিক্ষিপ্ত হতে হবে, ওতে হাবুডুবু খেতে হবে। এই ঈমানওয়ালা মুসলমান, এই সাবধানতা, এই সতর্কতা কে দিয়েছেন? জোরে বলুন। ভাইরা আমার, কত মুসলমান রয়েছে আয়াতকে অস্বীকার করেছে, তারা নামাজ পড়েনি। মহান আল্লাহ পাক জানিয়েছেন, মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মহান আল্লাহ পাক কোরআন শরীফে ব্যক্ত করেছেন, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা পয়সা দিয়ে খেলা কেনে, পয়সা দিয়ে তামাশা কেনে, পয়সা দিয়ে রংবাজি কেনে, পয়সা দিয়ে তারা ক্রীড়া কৌতুক গুলো কিনে বেড়ায়। ওদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। এই সাবধান কে করেছেন? জোরে বলুন। আল্লাহ করেছেন। মুসলমানের ছাবালেরা, মাইয়ারা এগুলো ভাবতেছে বাপ। জোরে বলেন। জি, আল্লাহ সতর্কতা এরা কাজে লাগিয়েছে। ভাই কোরআন শরীফে বলেছে, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে মুসলিম নারী আর পুরুষ, তোমরা নিশ্চিত করে মনে রেখে দাও, সুদ হারাম, সুদ হারাম, সুদ হারাম। এই কথা জানার পরেও যে মুসলমানেরা সুদ বাদ দেয়নি, যে মুসলমান মেয়েরা সুদি রোজগার বাদ দেয়নি, যে মুসলমান পুরুষেরা সুদি রোজগার বাদ দেয়নি, মহান আল্লাহ পাক বললেন, ফাআযানু
বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ওগো নবী তুমি ওদেরকে সাবধান করে দাও, ওদেরকে সতর্ক করে দাও, হাসরের মহাময়দানে আল্লাহ এবং রাসূলের সঙ্গে তাদের যুদ্ধ করতে হবে। এ ভয় মাতিন সাহেব দেখিয়েছে। কথা বলেন না কেন? জোরে বলেন। মাতিন সাহেব দেখিয়েছে, কাইম সাহেব দেখাচ্ছে। এ সাবধান কে করেছেন? চিল্লিয়ে বলুন সবাই মিলে। আল্লাহ করিয়েছেন সাবধান। বুকে হাত দিয়ে বলবেন, মুসলিম কমিউনিটির 10% মেয়ে আর মরদ এরা সুদের সঙ্গে সম্পর্ক ছেড়েছে বাপ। হ্যাঁ জি ভাইরা আমার, এখন আপনি বলুন, এই যে আয়াতগুলোকে মুসলমানরা অস্বীকার করছে, এরা ঈমান এনেছে, এরা কলেমার ভাই, এরা কলেমা পড়েছে, আমি একদিন অস্বীকার করি না, কিন্তু আমলের আয়াতগুলোকে যেমন অস্বীকার করেছে, ভাইরা আমার অন্যায় কাজ ত্যাগ করার যে আয়াতগুলোতে নির্দেশ রয়েছে, সেই আয়াতগুলোতে মুসলমানরা আমল করেনি। এদেরকেও তো জাহান্নামে যাওয়া লাগবে, তবে হলো এক ঠিক ওয়ান টাইম, একটা পিরিয়ড, চিরকাল না। কাফেররা কতদিন? জোরে বলে। মুসলমানরা ওয়ান টাইম, একটা বার যাবে, কিন্তু সেই একটা বারের জি টাইমটা যে কতদিন, কোরআন হাদিসের কোথাও বলা নেই। কোরআন হাদিসের কোথাও বলা নেই। আমায় বলুন, কোরআন হাদিসের কোথাও বলা নেই, তবে এটুকু বলা আছে, যারা গান শুনবে তাদের কানে সীসা গলিয়ে ঢালা হবে। জি, যে সমস্ত মেয়েরা মাথার কাপড় খুলে ঘুরবে, ওদেরকে ওদের ঘেনুগুলো পাখিতে ঠুকরে ঠুকরে খাবে। যে সমস্ত ছেলে মেয়েরা ব্যভিচার করবে, ওদেরকে ন্যাংট করে একটা আগুনের তন্নুরের ভিতরে দেবে, আগুনের ভোল্টে উপরে আর নিচে করতে থাকবে। যারা সুদ খাবে, জি এরা রক্তের সাগরে হাবুডুবু খাবে। জি এরকম বিভিন্ন পাপের বিভিন্ন শাস্তির কথা ঘোষণা রয়েছে, আল্লাহ করেছেন, নবী করেছেন। ভাই আমার, এই সাবধানতা অবলম্বন করিনি। এখন মাতিন সাহেবের সাবধানতা, কেউ ছেলে যদি ভাইলেট করে ভারত সরকারের চোখে যদি ধরা পড়ে, তো মাতিন সাহেব বললে 12 বছর জেল। আর আল্লাহ শুধু দেবে, ইচ্ছা করে নামাজ কাজা করলি একত্বের বদলে 2,88,00,000 বছর। কি হবে? এটা কিছু বলেন আর নাই বলেন, হুজুর আপনার রস করা ভুলে যাচ্ছে, তাহলে আপনার কাছে মাইকটা দেই, কি বলেন একটু শুনে নেই। কথা বলেন না কেন? জি একটা অ্যাডাল্ট ছেলে আর একটা অ্যাডাল্ট মেয়ে, সময় রয়েছে, সুযোগ রয়েছে, স্বস্তি রয়েছে, ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ কাজা করবে, জি তাকে 80 হোক বা দোজকে জ্বলতে হবে, হোক বা একটি আরবি অঙ্ক, ওইটাকে বাংলা বা ইংরেজি টার্মে ভেঙে দেখা গেছে 2,88,00,000 বছর। জি এদের জালে ফাঁসলে নাই 12 বছর দেবে, আর আল্লাহর জালে যারা ফাঁসবে শুধু তো নামাজটার জন্য, এরপরে গান শোনা, মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, মেয়েদের বেপরদায় ঘোরা, গালিগালাজ করা, কুমোর পুকুরির মেলায় যাওয়া, জুয়া খেলানো, তাস পেটা, মদ খাওয়া, জি চরিত্রহীনতার কাজ করা, পরের ফাঁকি মারা, করা, অন্যের হক নষ্ট করা, বোনের ফারাস ফাঁকি দেওয়া, ভাইকে বুড়ি আঙুল দেখিয়ে দেওয়া, এই খেড়িগুলোর জন্য তো আলাদা স্পেশাল একটা টাইম তো আলাদা একটা জ্বলতে হবে। হবে না? হবে না? কথা বলেন। জি ভাই, এই জন্যই আল্লাহ নবীকে বলেছিলেন, নবী যারা ভয় করে ওদেরকে তুমি ওয়াজ করো। কাদের? জোরে বলেন কাদের? যারা ভয় করে। জি যারা ভয় করে না, ওর কাছে ওয়াজ মানে গল্প। কথা বুঝতে পারছেন? যে আমার এখন বললেন যে হুজুর আপনি এই চৌমাথার দিক যাবেন না, কেন? তুই রাস্তার উপরে এক জায়গায় ডাকা যাচ্ছে, এখন যাবেন না, হুজুর বাদ দাও, দিন ডাকা যাচ্ছে, উড়িয়ে দিল, তা আপনার আমার জন্য বকি কি লাভটা হলো? কথা বলেন। আর যদি আপনি বকলেন, আমাকে সাবধান করলেন, আমি বললাম ভাই আমার তো ওই দিক পানে যাওয়া লাগবে, তাহলে একটা বিকল্প রাস্তা বলেন, আমার যেতে হবে ভাই। জি তাহলে তার কথাটা আমার কাছে মূল্য পেয়েছে। আর আমি যদি ধুস বলে উড়িয়ে দেই, কথা বলে। জি আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছে, হে ঈমানওয়ালা তুমি মনে রাখো, কাফেরেরা ঈমানের আয়াতকে অস্বীকার করে দিয়েছে, কিন্তু ঈমানওয়ালারা
অনেক অনেক আমলের আয়াতকে উড়িয়ে দিয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। জি, এখন ভাই ব্যাপারটা এই জায়গায়, জি, ঈমানওয়ালারা আমলের আয়াতকে অস্বীকার করেছে, ফলে যদি বিনা তওবায় মরে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যেতে হবে? জাহান্নাম। যে এই তো রক্তে গোস্তের দেহ, এমনি আগুন লাগলে, এমনি যদি এক ফোঁটা এক ছিটে আগুন পড়ে গায়ে, চিলির মতন চিল্লে ওঠে ভদ্রলোক। জি, ওরে যদি একটু আগুন দিয়ে বলা হয়, বলতো বাপের নাম কি, ও বলতে পারবে তপ করে? ও আগুনের জ্বালায় তখন ছটফট করবে। আমার আল্লাহ বললেন, শোনো জি, তোমরা যদি আমলের আয়াত আর ঈমানের আয়াত অস্বীকার করো, পার্থক্য এইটা, ঈমানের আয়াত যারা অস্বীকার করে ঈমান আনিনি ওদের ঠিকানা চিরকাল, আর আমলের আয়াত যারা অস্বীকার করে আমল করিনি এদের ঠিকানা জাহান্নাম কিছুকাল। আর ওই কিছুকালের মধ্যে তো পুড়ে শেষ। জি, ঘন্টায় 700 বার করে পড়বে আর পড়বে। কবার বললুম? 700 বার করে। জি, ওই ডিপার লাইট দেখেছেন, চুনি লাইট, মোটর সাইকেলের ডিপার লাইট, ডিপার দিলে একবার জলে একবার নেবে, একবার জলে একবার নেবে। আল্লাহ এমন সিস্টেম জাহান্নামে করে রেখেছে, জি, এই আমাদের মতন রক্তগ্রস্তের দেহওয়ালা মানুষগুলো একবার পড়বে আবার গড়বে, একবার পড়বে আবার গড়বে, গড়া আর পোড়ার খেলা। হ্যাঁ ভাই, বিজ্ঞানের যদি মগজ ঘামিয়ে ডিপার লাইট তৈরি করে, একই সুইচ মেরে দিলাম, অথচ একবার জ্বলছে একবার নিভছে। বিজ্ঞান যদি মগজ ঘামিয়ে এই কীর্তি করতে পারে, আমার আল্লাহ আসামিগুলোরে জাহান্নামে দেবে, সুইচ একবার মেরে দেবে, ও একবার পড়বে অটোমেটিক্যালি আবার গড়বে। কারণ লিয়াযুকুল আযাব, যাতে নিত্য নতুন বারবার তাজা শাস্তিটা পেতে পারে, এর জন্য জাহান্নামে এই ব্যবস্থা। একটু জোরে বলা যাবে নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন, বলুন আমিন। আমাদের পরিবারকে, ছেলেদেরকে, মেয়েদেরকে আল্লাহ জাহান্নামের আগুনকে ভয় করে জাহান্নাম থেকে বাঁচার যোগ্য হয়ে পৃথিবীতে কাটাবার তৌফিক দেন, বলুন আমিন। ভাই, অবাক কাণ্ড, আশ্চর্য ব্যাপার। জি, এই একই সুইচে পুড়বে আর গড়বে। এই যে দেহটা এখন চিমটি কাটলে লাগবে, লাগবে না? লাগবে না। কিন্তু এটা পুড়ে গেল, চিমটি কাটলে আর কোনো সার থাকবে? নিশ্চয়ই থাকবে না। কিন্তু মুহূর্তের ভিতরে যখন আবার এই একদম ফুলফিট, জি, ফুলফিট বডি, একদম পুরো, আবার এই বডি যখন অটোমেটিক্যালি তৈরি হবে, তাহলে ওই আগুনের শাস্তি আবার লাগবে। আল্লাহ বললেন, লিয়াযুকুল আযাব, আমি এই গলার পোড়ার ব্যবস্থা করেছি জাহান্নামে, যাতে তাজা তাজা টাটকা টাটকা বারে বারে অপরাধীরা আগুনের শাস্তিটা পায়। বাবু, এরা ভয় করার দরকার ছিল না? ছিল না? একটু চিল্লে বলেন। জি, এ সাবধান কে করেছেন আমাদের? আল্লাহ। সাবধান করেছেন আল্লাহ, সাবধান করেছেন রাসূলুল্লাহ। জি, রাসূলুল্লাহ সাবধান করেছেন। রাসূলুল্লাহ আমাদেরকে শেখালেন, তোরা শিরক করিস না, তোরা বেদাত কাজ করিস না, তোরা মেলায় যাস না, তোরা হারাম কাজ করিস না। জি, অনেক সাবধান করার পরে রাসূলুল্লাহ বোঝালেন, শোনো, তোমাদেরকে আমি আগুন থেকে ভয় দেখাচ্ছি। আনাল নাযিরুল উরিয়ান, আমি রাসূলুল্লাহ একজন উলঙ্গ ব্যক্তির মতো তোমাদেরকে ভয় দেখাচ্ছি। মনে রাখো, নারুকুম ৭০ জুজআম মিন নারি জাহান্নামা। জি, প্রিয় নবী বলেছেন, তোমরা যে আগুনটাকে জ্বালাও, জি, ওটা জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। তাহলে এর উল্টো মানে হলো, আমাদের প্রজ্বলিত আগুনের তুলনায় জাহান্নামের আগুনটার প্রজ্বলন শক্তি আরো ৬৯ গুণ বেশি। কত গুণ বেশি? আল্লাহ আমাদের কলিজায় ভয় দেন, বলুন আমিন। আল্লাহ আমাদের মনটাকে তৈরি করার তৌফিক দেন, জোরে বলুন আমিন। ভাইরা আমার, কি ওয়াজ করতুম জানি না, জি, মাতিন সাহেবের কথাটাকে মাথায় রেখেই, জি, আমি জাতিটাকে সাবধান করতে চেয়েছি। আমরা বিশ্বাস করুন,
যারা আল্লাহ আল্লাহ রসুলের কথায় সাবধান হয়ে গেছে, এই দুনিয়ায় এরা কি করবে আল্লাহ শুকর, এদের সাবধান হওয়া লাগবে না, এরা ওপথে যায়। বুঝলেন আপনি? একটা আল্লাহওয়ালা দিনদার পরেশগার মানুষ ওই রকম ফাঁদে পা দেয় বলে মনে হয়? জোরে বলেন, পা দেয় বাপ? দেয় না। ওকে আল্লাহ আল্লাহ রসুল যে সাবধান করেছে, সেই সাবধান আমল করেই দুনিয়ার এদের সাবধানতা এদের জন্য দরকার লাগে না। ঠিক কিনা? জি ভাইরা আমার, প্রিয় নবী সাবধান করলেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে ভয় করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। যদি কিচ্ছু যদি না পারো তাহলে ওয়ালাউ বিশিক্কি তামারা, অন্তত পক্ষে তোমার যদি কিছু না থাকে, একটা খোরমা থাকে, ওই খোরমার একটা অংশ দান করো, করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। এ সাবধান কে করেছেন? মেয়েদেরকে রাসূল বললেন তাসাদ্দাকনা, হে মেয়েরা তোমরা দান করো, ফাইন্নী উরিতুকুন্না আকসারু আহলিন নার।